ভালোবাসা না আমাকে খাওয়ার সাথে সাথে ভালোবাসা, এটা আমার যাচাই করতে হবে। যদি ডুপ্লিকেট ভালোবাসা হয় তাহলে আমার এই ভালোবাসাকে ফ্রেশ ভালোবাসায় রূপান্তরিত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে রাসূলকে হাকিকাতান ভালোবাসার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, আল্লাহ রাসূল যদি জীবিত থাকতো, আল্লাহ রাসূল এখন যদি জীবিত থাকতেন আর এই গোসামারার সকলকে ডাক দিতেন, আমরা সবাই আসতাম কিনা? জি। আল্লাহ রাসূল যদি বয়ানের শেষে নামাজে দাঁড়ায় দিতেন, আমরা সবাই মসজিদে ঢুকতাম কিনা? হ্যাঁ। আল্লাহ রাসূল যদি রমজান মাসে রোজা রাখতো, তো আমরা রাখতাম কিনা? রাসূলের সামনে কি আমরা টুপি খুলে শার্ট গায়ে দিয়ে হাঁটতে পারতাম? রাসূলের সামনে কি আমরা মিথ্যা কথা বলতে পারতাম? রাসূলের সামনে কি সুদ ঘুষ খাইতে পারতাম? রাসূলের সামনে কি আমাদের মেয়েদেরকে বেপর্দা বাইর করে দিতে পারতাম? রাসূলের সামনে কি রাসূল আমার পাশে বসা, আমি একটা মহিলা যাইতেছে, আমি বড় বড় চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছি, এটা কি আমার দ্বারা সম্ভব হইতো? রাসূল জীবিত, আমি টেলিভিশন দেখতেছি, গান শুনতেছি, এটা কি সম্ভব? তো যদি এটা সম্ভব না হতো, কিন্তু বর্তমানেও প্রতি সোমবার বৃহস্পতিবার কোন উম্মত কোন আমল করে এটা নবী মুহাম্মদের কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। সকল মানুষের, সকল উম্মতের একটা আমল, একটা হিসাব আল্লাহ রাসূলের কাছে প্রতি সোমবার বৃহস্পতিবার পৌঁছানো হয়। তো উনি কি এগুলো দেখেন না? দেখেন না? অবশ্যই দেখেন। আহা, আল্লাহ আমাদেরকে নবীকে বাস্তবেই মহব্বত করার তৌফিক দান করেন, আমিন। হযরতে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের লেখক, এই যে সৌদি থেকে যে তাফসীরটা দিছে মারিফুল কোরআন, এটার লেখক, উনি গেছেন হজ করতে, এরপরে মদিনা গেছেন, যাইয়া আল্লাহ রাসূলের কবরের কাছে যান না, যেখানে আল্লাহ রাসূলের রওজা শরীফ, রওজার কাছে যান না, উনি বিপরীত ওই পাশে পড়ে রইছেন, জানে না। আর কানতে 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 অধিক কান্নার কারণে উনি ঘুমাইয়া পড়ছেন। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ উপস্থিত, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল উপস্থিত। আয়েশা বলতেছে, মুফতি শফি, হ্যাঁ, কত মানুষ আমার কাছে আসে, আমার কবরে আসে, সারা পৃথিবী থেকে আমার কাছে মানুষেরা আসে, আয়েশা আমাকে সালাম দেয়, আমি তাদেরকে দেখার সাথে সাথে মুখ ফিরিয়ে আনি, আমাকে এসে সালাম দেয় আমার কবরের পাশে দাঁড়াইয়া, তাদেরকে দেখার সাথে সাথে আমি মুখ ফিরে আনি। আর তোমার সাথে আমার এত মহব্বত, এত ভালোবাসা, তুমি সেই এত দূর থেকে আমার কাছে আইসো, দূরে পড়ে রয়েছো, তুমি কেন আমার কাছে আসো না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যেই জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুখ নিয়ে আপনার কাছে আসবো? আমি তো গুনাহগার, আমি তো জামানার শ্রেষ্ঠ ওলি ছিলেন, হ্যাঁ, এত বড় মুফতি ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুফতি তিনি, উনি বলতেছেন আমি তো গুনাহগার, এই পাপ মাখা মুখ আপনারা কেমনে দেখাবো, এই ভয়ে আমি আপনার সামনে আসতেছি না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে রাসূলকে বাস্তবেই ভালোবাসার তৌফিক দান করেন, আমিন। হযরত তারেক মাহমুদ একজন লেখক, উনার এক বন্ধু সরকারি বড় চাকরি করেন, তো শার্ট প্যান্ট পরা লাগে, টুপিও পরে না, দাড়িও রাখে না, অনেক বুঝায়, দেখা হইলে বুঝায়, দেখা হইলে বুঝায়, দেখা হইলে বুঝায়, কিন্তু বেচারা হেদায়েতের উপর আসে না, দাড়ি রাখে না। তো হঠাৎ অনেক দিন তার সাথে দেখা সাক্ষাৎ নাই, একদিন হঠাৎ করে দেখা হইলো, এখন দেখে পাক্কা মৌলবি, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে লম্বা জামা, দেখে চিনি না, কিরে তোরে এত বুঝাইয়া বুঝাইয়া পারলাম না, হঠাৎ তোর মধ্যেই পরিবর্তন। বললো, দোস্ত, একদিন আমি ঘুমাইছি, স্বপ্নের মধ্যে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, সবাই দৌড়তেছে, সবাই দৌড়তেছে, কেউ কাউকে চেনে না, সবার বিপদ, কি যে মুসিবত, কেউ কাউকে চেনে না। পরে দৌড়তে 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 দেখলাম লম্বা একটা কাতার, শুনলাম যে নবী মুহাম্মদ সবার জন্য সুপারিশ করতেছেন। পরে আমি ওই কাতারে দাঁড়াইলাম, যাইতে যাইতে আমার সিরিয়াল যখন আসলো, আল্লাহ রাসূল আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন, দেখে মুখ ফিরিয়ে নিন, চেহারা কালো হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছেন আমার প্রতি। এখন আমার কি উপায়? শেষ রাস্তা এটা, এখানে যদি সুপারিশ না হতো আমার তো নাজাতের উপায় নাই। সে বলল, আমি অনেক কাকুতি মিনতি করে বিনোদন করলাম, অনুরোধ করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমার উপর অসন্তুষ্ট হলেন, কেন আমাকে দেখে আপনি মুখ ফিরিয়ে নিলেন? আল্লাহ রাসূল বললেন, মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হইল
আমার চেহারার সাথে তোমার চেহারার কোনো মিল নাই। আমার চেহারা সুন্নত মোতাবেক দাড়ি, তোমার চেহারা দাড়ি নাই, এজন্য আমি মুখ ফিরে নিলাম। সাথে সাথে আমার ঘুম ভাঙলো, ওই সাথে সাথে আমি দাড়ি রাখা নিয়ত করে ফেললাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বাবা, জোয়ান পোলা মরে যায়, বুড়া মানুষ মরে যায়, 13 বছরের পোলা মরে যায়, 20 বছরের মানুষ মরে যায়। যদি আল্লাহ না করে দাড়ি ছাঁচা অবস্থায় আমি মরি, কিয়ামতের ময়দানে উঠবো দাড়ি ছাঁচা অবস্থা। হ্যাঁ, যে যেভাবে মরে তার হাসর সেভাবে হয়। আমি যদি সিগারেট খানেওয়ালা হইয়া মারা যাই, আমি যদি মদ পান করনেওয়ালা অবস্থায় মারা যাই, আমার বন্ধু হাসরের ময়দানে আমাকে এইভাবেই উঠতে হবে। যার মরণ যেভাবে তার হাসর সেভাবে। আমি যদি হারাম খানেওয়ালা অবস্থায় মারা যায়, আমার কিয়ামতের ময়দানে উঠতে হবে হারাম খাওয়া অবস্থায়। যারা অহংকারী লোক, অহংকার নিজেকে বড় মনে করে, কিয়ামতের ময়দানে এদেরকে পিঁপড়া যেরকম ছোট, এরকম পিঁপড়ার মতো ছোট করে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এত ছোট হবে এরা দুনিয়ার। ওই সময় কিয়ামতের লোকেরা বুঝবে যে এরা দুনিয়াতে অহংকার করছে, এজন্য আল্লাহ এদেরকে পিঁপড়ার মতো সাইজ করে দুনিয়া কিয়ামতের ময়দানে উঠাইছে। এজন্য বাবা, আজরাইল আসার আগে আমরা নিজের মধ্যে কি নিয়ে আসি? পরিবর্তন নিয়ে আসি। হ্যাঁ, কোনো দল মত নিয়ে কোনো কথা না বন্ধু, আখিরাতের ফিকির করি। বহুত দলাদলি হয়েছে আমাদের মধ্যে, বহুত সুন্নি, বহুত কি ওহাবি, বহুত হয়েছে। এগুলা নিয়ে আল্লাহর রাস্তে আমরা ফিরে আসি। আমরা এখন সুন্নতকে আঁকড়াইয়া ধরি। আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার রুজ্জু দ্বীনকে আঁকড়াইয়া ধরো, ওয়ালা তাফাররাকু, দলে দলে ভাগ হইও না। এখন যদি আমরা দলে দলে ভাগ হয়ে যাই, কেউ ওয়াহাবি হই, কেউ সুন্নি হই, কেউ আলে হাদিস হই, আল্লাহর এই কথার উপর আমল হইল? আল্লাহ কইছে দলে দলে ভাগ হইও না। হ্যাঁ, এক থাকো, দলে দলে ভাগ হইও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হইয়া বেঁচে থাকো, আল্লাহ রাসূল বলছেন। আর আমরা যদি ঠেলা ঠেলি, গুতাগুতি, মারামারি, দলাদলি করি, তো নবীর কথা কি, হুকুম কি মানা হইল? হইল না। এজন্য আসুন আমরা অতীতকে ভুলে যাই এবং দয়া করে যার যে অভ্যাস আছে, মেহেরবানি করে অভ্যাসটা, খারাপ অভ্যাসটা ছেড়ে দেয়। যার সিগারেট খাওয়ার অভ্যাস আছে, আমার ভাই, আর কতকাল আমি সিগারেট খাবো? পাইছি কি পর্যন্ত সিগারেট খাইয়া? হ্যাঁ, আমরা তো গন্ধে শুনতে পারি না। আমাদের এই দেখেন, সিগারেট এটা সরাসরি হারাম না, কবিরা গুনাহ না, কিন্তু বিভিন্ন কারণ আছে। এক হলো মুখ দুর্গন্ধ থাকে। এখন আমি স্ত্রীর কাছে গেলাম, আমার স্ত্রীর কষ্ট হইল কিনা? হ্যাঁ, আচ্ছা, এখানে এমন কে আছেন যাদের মেয়ে নাই কিন্তু বোন আছে? এরকম কে আছেন? হাত উঠাবেন যে আপনি আপনার বোনকে বিবাহ দিছেন, আপনার ভগ্নিপতি, আপনার বোনের স্বামী সিগারেট খাওয়ার অভ্যাস। এরকম কোন ভাই আছেন যে আপনি এটা পছন্দ করবেন আপনার বোনের স্বামী সিগারেট খাক? এরকম কেউ আছেন? নাই তো। আচ্ছা, আপনি মেয়ে বিবাহ দিলেন, মেয়ে ছোট হোক বড় হোক, মেয়ে বিবাহ দিলেন, এমন ছেলের কাছে বিবাহ দিবেন যে সিগারেট খায়? দিবেন? আচ্ছা, বিবাহ দিচ্ছেন, আগে খবর পান নাই, পরে শুনছেন যে সিগারেট খায়, এমন খানা খায়, আপনি কি এটা পছন্দ করবেন? আপনি কি এটা সহ্য করবেন? আপনি মনে মনে কষ্ট পাবেন কিনা, যাহেরে এমন জামাতার কাছে মেয়ে বিবাহ দিছি, জামাতার অভ্যাস ভালো না। আমার এক আত্মীয় এত সিগারেট খাইতো, মারা গেছেন। তা আমাদের বাড়িতে বেড়াইতে আসতো, যে রুমে হেরা থাকতো, পরের দিন কারো ক্ষমতা নাই রুমে যাওয়ার ক্ষমতা নাই। রুমে আমি ঢুইকে ভূমি চলে আইতাম বাইরে, এই আকাশ বাতাস ওই রুমে এত দুর্গন্ধ হয়ে যাইত। তো মানে এখন বুঝতেছি আর কি, আমার ফুফু কত কষ্ট করতো এই লোকের সাথে। মহিলারা তো সিগারেটের গন্ধ শুনতে পারে না, বহুত কষ্ট এদের কাছে। এজন্য পাক্কা তোবা করমু আজকে। সিগারেটের ব্যাপারে পাক্কা তোবা করার হিম্মত আছে আল্লাহর ঘরে বসে। যারা খায় তারাও হাত উঠামু, যারা খায় না তারাও হাত উঠামু, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সিগারেট এবং যাবতীয় নেশা দ্রব্য থেকে হেফাজত করেন। আমিন আমিন। বহুত বড় একটা কাজ হয়ে গেছে। হ্যাঁ, পদে পদে আমাদেরকে কি করতে হবে? অগ্রসর হইতে হবে। দেখেন, আরেকটা বিষয় হলো সীমান্ত। হ্যাঁ, সীমান্ত এবং সাইড ওয়াল। বাড়ির যদি সাইড ওয়াল মজবুত হইয়া যায়, ভিতরে চোর ডাকাত ঢুকার সম্ভাবনা কম না?
দেশের সীমান্তে যদি সৈন্য বাহিনী থাকে, দেশের মধ্যে হামলা হওয়ার কোনো ভয় আছে? এই যে আমাদের শরীর, পোশাক, টুপি, দাড়ি, পাঞ্জাবি, এগুলো হইলো সীমান্ত। পাঞ্জাবি, পায়জামা, টুপি, দাড়ি, এগুলো হইলো সাইড ওয়াল। এগুলো যদি মজবুত হইয়া যায়, তখন ভিতরে শয়তান ধোকা দিতে পারে না। আচ্ছা, দাড়ি টুপি লইয়া আমি সিনেমা হলে যাইতে পারমু? দাড়ি টুপি লইয়া আমি হারাম খাইতে পারমু? দাড়ি টুপি লইয়া মিথ্যা কথা কইতে পারমু? দাড়ি টুপি লইয়া জিনা ব্যভিচার করতে পারমু? শরম না? মানে কি, এটা সুন্নতের বরকত। সুন্নত যার মধ্যে থাকবে, এই সুন্নত তারে ঠেকাইয়া রাখবে গুনার কাছ থেকে। বলেন ইনশাআল্লাহ আজকে থেকে দাড়িতে আর হাত দিব না, এরকম সাহস হয়? যাদের আছে হেরাও হাত উঠান ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ জান যাইলে যাক, মরে গেলে মরে যাব। আমার স্ত্রী অসন্তুষ্ট হোক, আমার ভাই বোন অসন্তুষ্ট হোক, পুরা দেশবাসী অসন্তুষ্ট হোক, কিন্তু আমার আল্লাহকে আমি অসন্তুষ্ট করব না। আল্লাহ আমাদের সকলকে দাড়িগুলো রাখার তৌফিক দান আমিন। যাই হোক, লম্বা সময় আলোচনা হয়েছে, তো আপনাদেরকে অনুরোধ করবো বাবা, আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মারা যাইও না, মুসলমান না হইয়া মারা যায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো আল্লাহ যেহেতু বলছে মুসলমান হইয়া মারা যাইও না, তার মানে যদি আমরা মুসলমান না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া মারা যাই, তাহলে আমাদের উপায় নাই। কত আঘাত সহ্য করব, কত শাস্তি সহ্য করব। দুনিয়াতে একটা সাপে যদি কামড় দেয়, কথা বলবেন না কেউ, দুনিয়াতে যদি একটা সাপে কামড় দেয়, তো এটার বিষে তো জীবন শেষ হয়ে যায়। আহারে বাবা, কথা বলেন কেন? কিছু বলবার চাইতেছেন নাকি? কি? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা বললে তো হয় যে কথা একটু লম্বা করেন, এটা কইলে তো আমি বুঝবো কেন আপনি কি বলতেছেন, ইতস্ত করতেছেন। বলবে কি? আচ্ছা যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো ও সাপে, মনে করেন কাউকে যদি একটা সাপে কামড় দেয়, এই সাপের বিষে তো এর জীবন শেষ। এই ডাক্তার কাছে যায়, এই চিকিৎসা করে, ওই চিকিৎসা করে। আচ্ছা, মরার পরে কবরে সাপে কামড় দিলে চিকিৎসার ব্যবস্থা আছে? সাপে কি একটা কামড় দিয়ে বসে থাকবে না, একটার পরে আরেকটা দিবে, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা। শুধু কি সাপে কামড় দিবে না, শাস্তি আরো আছে। খানা দানার কোনো ব্যবস্থা আছে? একটু পানি দিবে পান করতে, যে তোমার এতক্ষণ শাস্তি দিছি, ধরো একটু পানি পান করা, আছে ব্যবস্থা? একটু ভাত খাইতে দিবে? কয়টা সহ্য করবো? হ্যাঁ, সহ্য কয়টা করবো? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আছে, হ্যাঁ, ইস্তাগাসু, হ্যাঁ, ইয়াশবিল উজুহা, এর আগে আর কি, যে তারা পানি চাইবে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জ্বলতে। আমার কাছে এক সময় এরকম মনে হয় যে জাহান্নামের আগুনের থেকেও ক্ষুধার যন্ত্রণাটা কোনো অংশে কম হবে না। ক্ষুধার যে কষ্ট, জাহান্নামের মধ্যে কি খাদ্যের ব্যবস্থা আছে? ক্ষুধার যে কষ্ট, পিপাসার যে কষ্ট, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে তো আমাদের জন্য একটু পানি দাও, আমাদের জন্য পানি ভিক্ষা চাইবে, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু পানি দাও, জাহান্নামীরা বলবে। অথবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিছে, কিছু রিজিক আমাদেরকে দাও। কোরআন শরীফের কথা, কিন্তু এটা তো বলতেছে না যে আমাদের আগুন নিবানোর ব্যবস্থা করো, বলতেছে আমাদেরকে একটু পানি দাও। জান্নাতীরা বলবে আল্লাহ তো কাফেরদের উপরে খাদ্য খাবার হারাম করে দিয়েছেন। এই কথা শোনার পরে কত আঘাত তারা পাইল। আর তো তাদের খাদ্যের ব্যবস্থা হবে না, তাদের তো আর আগুন নিবানোর কোনো ব্যবস্থা হবে না। আমাদের জ্বর হয়, আমাদের কাশ হয়, হ্যাঁ, ফোড়া উঠে, হাসপাতালে আমরা অসুস্থ, জান বাইর হয়ে যায়, কিন্তু মনের মধ্যে একটা আশা আছে, ডাক্তার আসবে, চিকিৎসা করবে, হয়তো আমি 3 দিনের মাথা সুস্থ হব, হয়তো 1 সপ্তাহের মাথা সুস্থ হবে, এরকম মনে একটা আশা আছে কিনা? এই আশার বরকতে মানুষ বাইসা থাকে। জ্বর 104 ডিগ্রি জ্বর, হায় রে, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, কষ্ট, কিন্তু ভিতর ভিতরে আশা আছে, জ্বর ইনশাল্লাহ 2-3 দিন পরে ভালো হবে, আমি আবার সুস্থ হব। বলুন তো, জাহান্নামীদের এরকম কোন আশা আছে যে 1 বছর আগুন 1 বছর আগুনে জ্বলার পরে আমি নাজাত পাবো? কাফেরদের এরকম ব্যবস্থা আছে? এরকম হবে জাহান্নামে চিল্লাইতে চিল্লাইতে, হ্যাঁ, শাস্তি সহ্য করতে না পারা, চিল্লাইতে 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 বছরকে বছর চিল্লাবে, দেখবে চিল্লাইয়া কোনো লাভ
হয় না। পরে এরা ধৈর্য ধরবে, আগুন সহ্য করবে, ক্ষুধা সহ্য করবে, সাপের আঘাত সহ্য করবে, বিচ্ছুর আঘাত সহ্য করবে, ফেরেশতাদের আঘাত সহ্য করবে, ধৈর্য ধরে পড়ে থাকবে। আল্লাহ পাক বলেন তোমরা ধৈর্য ধরো অথবা না ধরো, জাহান্নামের আগুনের থেকে তোমাদের আর রক্ষা নাই। খালিদিনা ফিহা, জনম জনম জাহান্নামীরা জাহান্নামে থাকতে হবে। হ্যাঁ, হাদিস আছে এরকম, এরা জ্বলতে 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 এমন পিপাসা লাগবে, এমন মানে ক্ষুধা লাগবে, এমন ক্ষুধা লাগবে, খানা 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 দাও, খানা দাও, খানা দাও কইতে কইতে বহুদিন পরে খানা দিবে জাহান্নামে। জাক্কুম, আগুনের কাঁটা, খাদ্য না, এটা কি? কাঁটা। ক্ষুধার কারণে এই কাঁটা খাবে, ক্ষুধার কারণে কাঁটা খাবে। কাঁটা কি আর খাওয়া যায়? সব কাঁটা যায় এখানে আটকা পড়বে। এরপরে জ্বালা যা ছিল এখন আরো কি কাটা, কাটা গায়ে লবণের সেটা, এতক্ষণ যা জ্বালা যা ছিল এখন জ্বালা আরো কি বেড়ে গেছে। হায় রে, এখন গলার মধ্যে কাটা, কি করবে কি করবে কি করবে। তখন মনে হবে যে দুনিয়াতে গলায় কাটা আটকিলে কি করতাম, তো মনে হবে যে দুনিয়াতে গলায় কাটা, গলার মধ্যে কাটা আটকিলে পানি পান করতাম। তো এখন পানি দাও, পানি দাও, পানি দাও, পানি চাইতে 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 বহুদিন পরে এদেরকে পানি দেওয়া হবে। পানি যখন সামনে আনবে, পানি এত গরম, আগুনের পানি, এবং কড়াই যে পাত্রে করে পানি দেওয়া হবে এটা হলো আগুনের পাত্র, এবং পানিগুলো এত গরম, যখন এরা পানি খাইতে যাইবে, কোরআন শরীফে আছে ইয়েস